This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. উল্টোডাঙ্গার রেল লাইনের পিছনের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি। আপনারা দেখছেন সেই ছবি, উল্টোডাঙ্গার রেল লাইনের ঠিক পাশে এই বস্তি, ভয়াবহ আগুন সেখানে। ঘটনাস্থলে দমকলের সাথে যে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, এই মুহূর্তে আগুনকে নিয়ন্ত্রণে এসেছে? একদমই, দেখো, ভোর 6:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উল্টোডাঙ্গা রেল স্টেশনের পাশের একটি ঝুপড়িতে এবং বড় আকার কিন্তু ধারণ করে এই অগ্নিকাণ্ড। প্রায় 10 থেকে 12টি বাড়ি পুড়ে গিয়েছে এবং আচমকাই এই আগুন লাগে বলে জানা যাচ্ছে। এবং ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসুর, পাশাপাশি এলাকার বিধায়ক সুপ্তি পাণ্ডেও গিয়েছিলেন। পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে। দমকলের 7টি ইঞ্জিনের প্রচেষ্টা সর্বোচ্চ, যেটা দমকল সূত্রে জানা যাচ্ছে, 7টি ইঞ্জিনের চেষ্টাতে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে অত্যন্ত ঝিমঝি এলাকা এবং যেহেতু ঝুপড়ি বস্তি ছিল, সুতরাং বেশ কিছু দাহ্য পদার্থ ছিল এবং সেই জন্য আগুন কিন্তু খানিকটা ছড়িয়ে পড়েছিল। তবে উল্টোডাঙ্গাতেই যেহেতু দমকলের ফায়ার স্টেশন রয়েছে, সেখান থেকেই তড়িঘড়ি দমকলের ইঞ্জিনগুলি গিয়ে পৌঁছয় এবং আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পকেট ফায়ার রয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে, সেখানেই কিন্তু জল দেওয়া হচ্ছে। পাশাপাশি কুলিং প্রসেসও চলছে, কারণ ফরেনসিক করতে গেলে কুলিং প্রসেস জরুরি, সেক্ষেত্রে সেটাই কিন্তু এখন কাজ চলছে। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টাই কিন্তু পুলিশের তরফ থেকে এবং দমকলের তরফ থেকে স্বতন্ত্রভাবে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।